ইহুদি মনে করে যে এরা হলো ডাইনি, স্বামীকে খেয়ে নাই, এরা স্বামীর ক্ষতি করে। আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যাবে। এই দিনাজপুরে আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম, হেডমাস্টার আমাকে বলছে, আব্দুর রহিক সাহেব, বিছনা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? চৌকি থেকে। ভাইজান আমি তা তো বলতে পারি না। বলে স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে পড়ে তাহলে অভিশাপ হবে, আল্লাহ অভিশাপ করবেন, সেই জন্য পা যেন মাটিতে না পড়ে, তাই বিছানা থেকে নেমে চটের উপর দিয়ে হেঁটে স্যান্ডেল পায়ে দেবো, জুতা পায়ে দেবো, তাহলে আর পা মাটিতে পড়লো না। এই আশেপাশের কোন এক গ্রামের হেডমাস্টারের কথা নকল করছে। তো ইহুদিরা নারীদেরকে ডাইনি মনে করে, ও কোনো মানুষই নয়, ওকে বাড়িতে রাখা হবে না। ঋতুবতী হলে ও পচে গেছে, ওকে বাড়িতে রাখা হবে না, ওকে বাইরে রাখতে হবে। যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শোনাই। ইহুদিরা, খ্রিস্টানেরা, মহিলারা ঋতুবতী হলে যা করত, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একটু পরে বলছি ইনশাল্লাহ। ঋতুবতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানায় শুইতো সে বিছানায় শুইতে পাবে না, ওই বিছানায় হাত লাগাতে পাবে না, ও ভাত তরি তরকারির পাতিল হাত লাগাতে পাবে না। ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে কুড়ি কুষ্ঠ রোগ হয়েছে সেরকম হয়ে গেছে, তাই তাকে বাহিরে রাখা হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে, আর টিনের গিলাসে খেতে দিতে হবে, আর ওর পরনে থাকবে ময়লাযুক্ত কাপড়। আজও এলাকার খবর বলতে পারছি না, চাঁপাই নবাবগঞ্জে কোনো মহিলার কোনো মেয়ের যদি সন্তান হয় তাহলে 7 দিন তাকে আতর ঘরে থাকতে হয়, ও ভালো পরিষ্কার কাপড় পরতে পাবে না, ওকে একটা ভিন্ন প্লেটে খাওয়ার নিয়ে যেতে দিবে, গামলা ওখানে নিয়ে যেতে পাবে না। আজও মুসলমানের আহলে হাদিসের ঘরের কথা নকল করছে, আমার মা চাচির কথা নকল করছে। তো তাকদির বশত আমার শ্বশুর বাড়ি তো গাইবান্ধা গোবিন্দগঞ্জ, তো যেদিন আব্দুল্লাহর বড় হচ্ছে মারিয়াম, এখন যে মারিয়াম রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে এরও নামও মারিয়াম, এর আগে যে ছিল আব্দুল্লাহর বড় সেও মারিয়াম। তো মারিয়াম প্রসবের পরে আমি আসছি 10টা 11টা কয়টার দিকে যে এসেছি, দেখছি শাড়ি পরে বসে আছে। বলছি বিষয়টা কি, কেমন হয়ে গেল? আমি তো চাঁপাইনবাবগঞ্জে দেখেছি 7 দিন যাবত আমার মা চাচিরা আতর ঘরে থাকে, সেখানে গোসল নাই, সেখানে খালি ধোঁয়া থাকে, সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে, তার ঘরে কেউ যায় না সহজে, সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয়, সে ময়লাযুক্ত কাপড় পরে থাকে। তো এখানে কি ব্যাপার? তো বলছে, আমি তখন বললাম এই ঘটনা। না তো আমরা তো এরকম দেখিনি, এই যে গরম পানি দিয়ে গোসল করেছি, বাস গোসল করে শাড়ি পরে বসে আছে। মানে ভালোই তো, ওটাই তো খারাপ নীতি, ওটাই তো ইহুদিদের নীতির সাথে মিলে আছে। সন্তান প্রসব হয়েছে তাতে কি হবে? অপরিষ্কারের ঘাটতিটা কোথায় থাকলো? আল্লাহ নবী কখন নিষেধ করলেন? আল্লাহ নবী তো নিষেধ করেননি। এই কাজ একেবারেই নোংরা। সাথে সাথে জাহেলিয়াতের যুগ যেটা, নবীর আসার পূর্বের যুগ যেটা, সেইটা ইহুদিদের সাথে মিলে গেছে। জাহেলিয়াতের যুগে প্রথম অন্যায় যেটা, সেটা হলো মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন কোনো লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। ও দোকানপাটে আর বসতো না। কেন? দোকানপাটে বসলেই বলবে, কিরে তোর নাকি বেটি হয়েছে, কি করবি? ডিপিএস খুল, মানে একটা গাভী কিন, মানে মেয়ে মানে বিপদ, তাই যায় না। আল্লাহ বলছেন এই কথা, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি
মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আবার লজ্জা করতে করতে ভাবতো আই মুসিকো হালা হনিন আমি অদস্য হবি তোরাব, অপমান অবস্থায় আমি মেয়ে রেখে দেব না মাটিতে পুঁতে দেব। এটা আল্লাহ নকল করছেন। অপমান অবস্থায় মেয়ে রেখে দেব না মাটিতে পুঁতে দেব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমানের পর অপমান। এখন যদি দোকানপাটে যাই তো বন্ধু বান্ধব নিন্দা করবে, যদি নানি দাদি আসে তাহলে বলবে যে কি করবি, তাহলে একটা ডিপিএস খুলবো, গরু টরু কিন। আর যদি আর একটা মেয়ে হয় তো দাদি বলছে তোর হয়েছে রে কি করবি। আর একটা যদি মেয়ে হয় তো বউ তালাক দে। কত নোংরা জঘন্য বড় বড় স্বভাব, এরই নাম জাহেলিয়া। আল্লাহ নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন সেটা পরে শোনাচ্ছি। এইটা হলো জামানা জাহেলিতের যুগের কাজ, আল্লাহ রসুলের আসার পূর্বেকার সময়ের কাজ, যেটা ইহুদিদের নীতি, যেটা খ্রিস্টানদের নীতি, যেটা হিন্দুদের নীতি। মহিলা মানুষই নয়, মহিলারা মানুষই নয়। এ পশু প্রাণীরও দাম ওদের চেয়ে বেশি। জাহেলিয়াতের যুগে এইটাই ছিল সবচেয়ে খারাপ। কাইস ইবনে আসেম বলছেন আমি নবীর কাছে এসে বললাম আল্লাহর নবী ইন্নী ওয়াদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার নিজ হাতে আমার 8 জন মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। আমি নিজ হাতে আমার 8 জন মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। তাহলে এটা বাস্তব ছিল। আর বুখারী মুসলিমের হাদিস অনেক, তার মধ্যে একটা নকল করি। মুগীরা ইবনে শুবা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামা ওয়াকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। মায়ের সাথে কিন্তু টিকতে পারবেন না। মায়ের ব্যাপারে আপনাকে খেপিয়ে তুলেছে আপনার বউ। তাতে আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আর বউ পরীক্ষা করবেন, আগামীকাল সকালে বউয়ের সামনে নগদ 5-7টা 1000 টাকার নোট আপনার মায়ের হাতে দিয়েন, আর বউ ওর মুখখান দেখেন, তাহলে ধরা পড়বে। বউ মনে করছে যে আমার স্বামী মনে হয় ধপ করে আমার কোলে চলে এসেছে, এটা আমার স্বামী। কয়দিন আগে যে ওর স্বামী পেশাব করেছে, পায়খানা করেছে, ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে, কাপড় জামড় পরিয়ে দিয়েছে, স্কুলে পাঠিয়েছে, পড়িয়েছে, এটা তার একটাও মনে নাই, ওটা প্রয়োজনও মনে করে না। সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে, এটা স্বাভাবিক গতি। আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে, যা মুখ দিয়ে বের করে তা খালি বৌমাকে গালি দেয়, তোর বাপে, তোর মায়ে, তুই এই সারা দিন। তো একটা বৌমা কেমন সহ্য করে, তখন মন খারাপ করে। তা আমি যখন বলেছি যে সব শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে, খালেদা আমু এটা করো তো, আমু এটা করো তো, সারাদিনে শাশুড়ি 50 বার বৌমাকে মা বলুক তো, তারপর দেখি বৌমা কি করে। বইরা বেড়ে যাবে, তুই যেভাবে বলছিস তাতে বইরা বেড়ে যাবে। তা আমি বলছি মা আপনি আসলে বুঝতে পারছেন না, শাশুড়ি যেন বউকে কন্ট্রোল করতে পারে, এটাই হলো পদ্ধতি। আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি, সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা, খালেদা শব্দটা সেই শুনে উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি, হ্যাঁ বালি বউ তো দেখি, বলার সাথে সাথে কথা শোনে। আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলে আসবেন, উপস্থিত হবেন, শাশুড়ি খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নাই। এ দেখেন এখান থেকে শুরু হয়ে গেল। এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাতে একটাও কথা শুনে না। শয়তান বলছে
এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ, তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার গালি দেয়, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যে তুই খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন সকালে উঠে বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবি, তোকে তালাক দিয়ে দিলাম। বলি তুই তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো না, তালাক দে না। তখন ও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে তখন এখন বুদ্ধি, দুটা ছেলে আছে যে, দুটা মেয়ে আছে যে, খুব চিন্তা করছে আহারে ভুল হয়ে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে পথ তো চলো যে আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে। এক বৈঠকে 1000 তালাক দিলে এক তালাকই হবে। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপ ভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে একবার পাগল বানিয়ে দিবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনা তো দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তাই আল্লাহ দেখিয়েছেন, সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালেও। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম নয়। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকা ভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেইভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস, আরবিতে হিপস, হা সদ। হিপস মানে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একাও থাকবে, ছাইতলা প্লেটে তাকে খাবার দিতে হবে, টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে। ওর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছর এভাবে থাকবে। 1 বছর কি 2-1 মাস? তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যেই নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম ফুসাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন
চরম আকারের ভালোবাসা, একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি নয়। পিছনে কুঁড়ে ঘরে রেখে দেওয়া তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে, ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলছে। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়, কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুকশেদুল মোমেনিন, সেই বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই পড়ে, যে হেডলাইন দেখে সেই পড়ে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি, তখন আমার বিবাহ হয়েছে, আমি বিবাহ করা অবস্থায়। এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে, আল্লাহর কসম, ওই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত আলোচনায় একটা কথাও সত্য নয়। সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো। একথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান। পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না, সব সময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলই হয়েছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা। সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সব সময় বজায় থাকে। তাই জাহেলিয়াতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথার একটা কথা শোনাই। কথার কথা, দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তাগুলো, কিসের বস্তা।